বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় রোববার আরও একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশি বলে দাবি করছে মুম্বাই পুলিশ। बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है, इसीलिए इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वाड़ की गई है और उस हिसाब से आगे का इन्वेस्टिगेशन किया जाए। রোববার সকালে সংবাদ সম্মেলন করে জোন 9 এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবি করেন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই। জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি 5-6 মাস আগে ভারতে আসেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোববার সকালে মহারাষ্ট্রের ঠানে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এই সময় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়। এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস কানোজিয়াকে আটক করা হয়। বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভারতের বান্দ্রার নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এই অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছুদিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। বিনোদন ডেস্ক, কালবেলা।